বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ ময়মনসিংহ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসের আজকের বিষয় নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.1 অনুশীলনী। আলোচ্য বিষয় ফাংশন ও ফাংশনের ডোমেন রেঞ্জ সম্পর্কে আজকে আমরা জানব। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকের পার্টটি মনোযোগ দিয়ে তোমরা শুনবে, যেখানে আমরা ফাংশন ও ফাংশনের ডোমেন রেঞ্জ সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা জেনেছি রিলেশন বা অন্বয় সম্পর্কে, এবং রিলেশন ও অন্বয় থেকে ফাংশনের সংজ্ঞা পড়েছিলাম, এবং রিলেশন এবং অন্বয়ের ডোমেন কি, রেঞ্জ কি, সেটা আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো সরাসরি ফাংশন ও ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় এবং এর সংজ্ঞা। তো প্রথমত আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হলো ফাংশন বা অপেক্ষক, যার বাংলা হলো অপেক্ষক। যদি এক্স ও ওয়াই দুইটি চলক হয়, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ওয়াই এর ভিন্ন ভিন্ন বা একই মান বিদ্যমান থাকে, তাহলে ওয়াইকে এক্স এর ফাংশন বলে। একে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স, ক্যাপিটাল জি অফ এক্স, ক্যাপিটাল স্মল জি অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানলাম যে ফাংশন কি, অর্থাৎ এখানে এক্স ও ওয়াই যদি দুটি চলক হয়, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ওয়াই এর ভিন্ন ভিন্ন বা একই মান বিদ্যমান থাকে, তাহলে ওয়াইকে এক্স এর ফাংশন বলা হয়। যে ক্ষেত্রে প্রকাশ করার মাধ্যম হলো ওয়াই এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স, ক্যাপিটাল জি অফ এক্স, স্মল জি অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো যেমন ধরে নাও ওয়াই সমান এক্স একটি ফাংশন, বা ওয়াই সমান এক্স প্লাস ওয়ান একটি ফাংশন, ওয়াই সমান এক্স ভাগ এক্স প্লাস ওয়ান একটি ফাংশন, ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান নিচে এক্স প্লাস ওয়ান একটি ফাংশন ইত্যাদি। এগুলো সবগুলোই হলো ফাংশন। তো মনে করো রিয়েল টেন্স টু রিয়েল শর্তে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এটা একটা ধরে নেওয়া ফাংশন। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে রিয়েল টেন্স টু রিয়েল শর্তের এই মানগুলোকে ডোমেন বলা হয়, বা ডোমেন বা ডোম। আর এই সেটটা যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কোডোমেন। তো এখানে রিয়েল সব যে ডোম হবে সেটা নির্ভর করবে এই ফাংশনের আকারের উপরে। রিয়েল সব ডোম হতেও পারে, নাও হতে পারে, তবে যদি শর্ত দেওয়া থাকে তাহলে প্রথম এই সেটটা ফাংশনের ডোমেন হয়। তথাপিও তোমরা খেয়াল করবে ফাংশনের দিকে, ফাংশনের চেহারা অনুযায়ী ডোমেন এই রিয়েল সব হতে পারে, অথবা এর চেয়ে কমও হতে পারে। তো যদি শর্ত না থাকে, তাও এখানে রিয়েল টেন্স টু রিয়েল ধরা হয়, অথবা শর্ত সাপেক্ষে রেঞ্জ যা আছে সেটাকে বি সেটের উপাদান বা কোডোমেন হিসেবে ধরা হয়। তো এখানে রিয়েল টেন্স টু রিয়েল শর্তে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান একটি ফাংশন আমরা লিখেছি, যেক্ষেত্রে আমরা ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। তো ফাংশনটি হলো এফ অফ এক্স সমান
এক্স প্লাস ওয়ান, যে ক্ষেত্রে শর্তটা ছিল কি রিয়েল টেন্স টু রিয়েল। তো তোমরা দেখো এখানে যে এক্স এর মান তোমরা যেটাই ব্যবহার করো না কেন, 1 2 3 4 5 বা 0.1 0.2 0.3 বা 0 মাইনাস 0.1 মাইনাস 0.2 মাইনাস 0.3 ইত্যাদি, যে মানটি ব্যবহার করো না কেন তোমরা অবশ্যই এফ অফ এক্স এর মান পাবে। সাপোজ ধরে নাও এক্স এর মান যদি 0 হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে 0 প্লাস 1 এর মানে 1। এক্স এর মান যদি 1 হয়, তাহলে এফ অফ এক্স এর মান হবে 1 প্লাস 1 ইকুয়াল টু ইত্যাদি, এরকম ভিন্ন ভিন্ন মান আসবে। সো আমরা লিখতে পারি যে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান, অতএব ডোম ডিএফ ইকুয়াল রিয়েল সব। অথবা আমরা এটা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এখানে প্রথম বন্ধনী ক্লোজ করেছি, এজন্য তোমরা হয়তো জেনে থাকবে আমরা যখন 1.1 এর ইন্টারভ্যাল বা ব্যবধি নিয়ে কথা বলেছি, তখন প্রথম বন্ধনী বলতে আমরা বুঝিয়েছি যে ওই দুইটা সীমা সহ অন্তর্গত যা আছে সব, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দ্বারা বোঝাচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতরে যা আছে সবগুলো সংখ্যা, কিন্তু এই দুটা নয়, কারণ মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি কোনো সংখ্যা নয়, এটা একটা লাস্ট পজিশন মাত্র যা প্রতীক দ্বারা দেখানো হয়েছে। এজন্যই আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, মানে ওই দুইটা লিমিট বাদ দিয়ে বাকি ভিতরে যা আছে সবগুলোকেই বোঝানো হয়। যেমন -2 লেস দেন এক্স লেস দেন 2, তোমরা এটা লিখতে পারবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে -2 +2। কিন্তু যদি ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ ব্যবধি বোঝানো হয়, যেমন -2 +2, তাহলে বোঝা যাবে -2 থেকে +2 পর্যন্ত সব এবং এ দুটো সহ। সো এটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। তাহলে এই ফাংশনটার ডোম হলো রিয়েল সব। রেঞ্জ নির্ণয় শিখবো এখন আমরা, রেঞ্জ নির্ণয়। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 1 বা ওয়াই সমান এক্স প্লাস 1 বা এক্স সমান কি লিখতে পারি আমরা ওয়াই মাইনাস 1। এক্ষেত্রেও ওয়াইয়ের মান যে কোনো বাস্তব ধরো না কেন, 0 -1 -2 -3 বা যে কোনো মান, ওয়াইয়ের মান যে কোনোটি ধরতে পারবে তোমরা। 0 ধরলে -1 আসবে, যদি ওয়াইয়ের মান 0 ধরো তাহলে এক্সের মান -1 আসবে। ওয়াইয়ের মান যদি 1 ধরো তাহলে এক্সের মান 0 আসবে। ওয়াইয়ের মান যদি এখানে 2 ধরো, 2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে, এর মানে এক্সের মান 1। অর্থাৎ সকল বাস্তব মানের জন্য ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান আমরা পাচ্ছি। তাহলে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান পাওয়া যাবে অথবা বিদ্যমান থাকবে। অতএব রেঞ্জ এখানেও রিয়েল সব হবে অথবা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটা হলো রেঞ্জ। তো তোমরা যে জিনিসটা শিখলে এর মাধ্যমে যে ফাংশনগুলো আমি এখানে লিখছি, এই সবগুলো ফাংশনের ডোম এবং রেঞ্জ নির্ণয় করবে। যেমন মনে করো এক্স প্লাস 2, নাম্বার 2 এফ অফ এক্স, ধরে নাও এক্স প্লাস 1, নাম্বার 3 এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 3, নাম্বার 4 এফ অফ এক্স ইকুয়াল এক্স ভাগ 2 প্লাস 1, নাম্বার 4-এর পর 5 এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, নিচে হলো 3, নাম্বার 6 এফ অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 2, নিচে হলো 5। এই সবগুলো ফাংশনের
ডম রেঞ্জ তোমরা এভাবে নির্ণয় করবে এবং একই ডম রেঞ্জ আসবে, কোনো মান এখানে বাদ যাবে না ডোম এবং রেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ এই সবগুলো ফাংশনের ডোম আসবে রিয়েল সব এবং রেঞ্জও আসবে রিয়েল সব। নেক্সট, ধরে নাও এফ অফ এক্স ইকুয়াল সাপোজ 1/x একটি ফাংশন, একটি ফাংশন, এই ফাংশনটির আমরা ডোম রেঞ্জ নির্ণয় করব। তাহলে প্রথমত যে বিষয়টি আমরা করব সেটা হলো ডোম নির্ণয়। তো এফ অফ এক্স ইকুয়াল কত হবে? 1/x। আচ্ছা আচ্ছা, তোমরা বলো তো দেখি যে এই ফাংশনটার ক্ষেত্রে এখানে যদি 0 বসাও তাহলে কি আসতেছে? 1/0। কার মান? এফ অফ এক্স এর মান। যদি এক্স এর মান 0 ধরো তাহলে দেখা যাচ্ছে এফ অফ এক্স এর মান আসতেছে কত? 1/0। আচ্ছা বলো তো দেখি এটার কোনো ফলাফল রয়েছে? না, অবশ্যই এর কোনো ফলাফল নেই। এর কোনো ফলাফল নাই, এর মানে ইনফিনিটি, অর্থাৎ এখানে এক্স এর মান 0 ছাড়া সকল বাস্তব মান ধরতে পারবে। তুমি যদি এখানে 1 ধরো তো ফলাফল 1 আসবে, যদি 2 ধরো হাফ আসবে, 3 ধরলে 1/3 আসবে, -1 ধরলে ফলাফল -1 আসবে, -2 ধরলে হাফ আসবে, -3 ধরলে -1/3 আসবে, -4 ধরলে -1/4 আসবে। এরকম এক্স এর মান 0 ছাড়া, অর্থাৎ এটা 0 ছাড়া অন্য যে কোনো মান তোমরা ধরতে পারতেছো। সো তোমাকে লিখতে হবে যে এক্স নট ইকুয়াল 0 এর জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান থাকবে অথবা পাওয়া যাবে। এটুকুর পরিবর্তে লিখতে পারো অথবা পাওয়া যাবে। অতএব ডম রিয়েল সব, তবে বাদ যাবে কি? 0। এটা এভাবে লিখতে পারবে অথবা এভাবে লিখতে পারবে, অথবা রিয়েল থেকে 0 বাদ যাবে। এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে। এটা হলো ডম। তো আমরা এখন ডম শিখলাম এবং এখন আমরা রেঞ্জ শিখব। রেঞ্জ নির্ণয় কীভাবে করা হয়, যে এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান 1/x। তো আমরা জানি এফ অফ এক্স ফাংশন মানে হলো ওয়াইয়ের ফাংশন। সো এফ অফ এক্সের পরিবর্তে আমরা ওয়াই ব্যবহার করব। ওয়াই সমান কী হবে? 1/x, বা এক্সটা বামে আসলে ওয়াইটা ডানে গিয়ে কী হবে? ভাগ হবে। তো এক্ষেত্রেও কি দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের মান 0 ছাড়া, মানে ওয়াই ডাজ নট 0 এর জন্য এক্স এর সকল বাস্তব মান বিদ্যমান থাকবে। তাহলে দেখা যাচ্ছে রেঞ্জ হবে রিয়েল সব, তবে বাদ যাবে শুধুমাত্র 0। অর্থাৎ এটা হলো ডম, এটা হলো রেঞ্জ, একই মান চলে আসলো আমাদের ডম রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে উদ্দীপকের যে ফাংশনটি দেওয়া আছে এর উপর ভিত্তি করে। এখন ধরে নাও এফ অফ এক্স ইকুয়াল সাপোজ উপরে 1, নিচে হলো x-1। তাহলে এটা 0 হবে না, মানে এই পুরোটা 0 হবে না, 0 ছাড়া ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে আমরা ডোম নির্ণয় করতে গিয়ে কি লিখব? ডোম নির্ণয় ফাংশনটি হলো এফ অফ এক্স ইকুয়াল 1 ভাগ কি হবে? x-1। তো x-1 নট ইকুয়াল 0 বা x নট ইকুয়াল কি হবে? 1 এর জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান। আমরা কি বুঝলাম? যে নিচেরটা 0 হবে না। এটা যদি 0
হয় তাহলে তো ইনফিনিটি হবে। আমরা যদি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ধরি তাহলে তো এই ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান মানে জিরো, ইনফিনিটি, সো এক্স মাইনাস ওয়ান হবে না। না হলে এক্স মাইনাস ওয়ান যদি ডাজ নট জিরো হয় তাহলে এক্স ডাজ নট ওয়ান হবে, প্লাস ওয়ানটা ডানে গিয়ে মাইনাস ওয়ানটা ডানে গিয়ে প্লাস ওয়ান হবে, অর্থাৎ এত এর জন্য এভাবে এক্সের মান বিদ্যমান থাকবে। অতএব ডোম হবে ওয়ান ছাড়া রিয়েল সব। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কেন এখানে ডোম রিয়েল ওয়ান ছাড়া রিয়েল সব হলো, কারণ ওয়ান যদি বসাও এখানে তাহলে জিরো হয়ে যাবে, সো এক্স মাইনাস ওয়ান ডাজ নট জিরো এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সো এক্স মাইনাস ওয়ান ডাজ নট জিরো বা এক্স ডাজ নট ওয়ান এর জন্য এফ অফ এক্সের মান বিদ্যমান থাকবে, অর্থাৎ ডোম রিয়েল থেকে ওয়ান বাদ যাবে। রেঞ্জ নির্ণয় শিখবো আমরা এখন। এটার এফ অফ এক্স ইকুয়াল কী হবে, ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান, বা আমরা জানি এফ অফ এক্স ফাংশনকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ অফ এক্সের পরিবর্তে ওয়াই আমরা ব্যবহার করলাম, তারপরে কি হবে এক্স মাইনাস ওয়ান, আর গুণ করলে এটা বামে আসবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে ওয়ান ভাগ ওয়াই, কারণ এখানে এক্সের মান বের করতে হবে আমাদেরকে, বা এক্স সমান ওয়ান ভাগ ওয়াই প্লাস কী হবে ওয়ান। তো এখানে একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এখানে ওয়াইটা হর আকারে, তো এখানে ওয়ান ভাগ ওয়াই। আচ্ছা বলো তো দেখি, ওয়াইয়ের মান যদি জিরো ধরো তাহলে এক্সের মান কি আসতেছে একটু আমরা খেয়াল করি, এই ওয়ান ভাগ জিরো প্লাস ওয়ান, এটা কিন্তু ইনফিনিটি, প্লাস ওয়ান এর মানে এটা পুরোটা কি হলো ইনফিনিটি হলো, অর্থাৎ ওয়াইয়ের মান জিরো ধরে আমরা এক্সের মান অসংজ্ঞায়িত পেলাম। কি পেলাম অসংজ্ঞায়িত। তাহলে আমাদের বুঝতে হবে যে যেহেতু এখানে ওয়াইয়ের মান জিরো ধরে এক্সের মান অসংজ্ঞায়িত হচ্ছে, সো এইখানে ওয়াইয়ের মান জিরো হবে না, এর মানে ওয়াই ডাজ নট জিরো এর জন্য এক্সের মান বিদ্যমান। অতএব রেঞ্জ আর এফ সমান রিয়েল সব হবে, তবে বাদ যাবে কি জিরো। তো এই হলো এই ফাংশনটির রেঞ্জ নির্ণয়। তো আমরা পূর্ববর্তী যে দুইটি উদাহরণ আমরা করেছি এর মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর ডম রেঞ্জ নির্ণয় করব। মনে করো এফ অফ এক্স ধরে নাও এটা এক নাম্বার, উপরে ওয়ান নিচে হলো এক্স প্লাস ওয়ান। নাম্বার দুই এফ অফ এক্স ইকুয়াল উপরে এক্স নিচে হলো এক্স মাইনাস ওয়ান। নাম্বার তিন এফ অফ এক্স ইকুয়াল উপরে টু নিচে মনে করো এক্স মাইনাস হাফ। নাম্বার চার এফ অফ এক্স ইকুয়াল উপরে থ্রি নিচে মনে করো এক্স মাইনাস ওয়ান থার্ড। এই কটা সমস্যার সমাধান আমরা এই পূর্ববর্তী যে উদাহরণ দুটো করেছি, মানে যে দুটো সমস্যার সমাধান করেছি, এভাবে এই মানে চারটা ফাংশনের ডম রেঞ্জ আমরা নির্ণয় করব। নেক্সট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এফ অফ এক্স ইকুয়াল ধরে নাও এক্স প্লাস ওয়ান নিচে হলো এক্স মাইনাস ওয়ান। ঠিক এই ফাংশনটার ডোম রেঞ্জ কিন্তু আমরা পূর্ববর্তী যে ফাংশন যে ইয়াটা করলাম, যে সমস্যা দুটো সমাধান করলাম, ঠিক সেভাবেই করতে পারবো। এর মানে আমরা এটা একটু শর্টকাট বুঝিয়ে দেব, এক্স মাইনাস ওয়ান ডাজ নট জিরো হবে বা এক্স ডাজ নট অন, অর্থাৎ এক্স ডাজ নট অন ছাড়া বাকি সবার জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত। তো এটার ক্ষেত্রে ডোম হবে রিয়েল সব, সেখান থেকে বাদ যাবে কি ওয়ান। তো রেঞ্জ নির্ণয় ক্ষেত্রে ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে এটা ধরে নিলাম ওয়াই, না এক্সের মান বের করতে হবে, সো এটা ওয়াই ধরে নিলাম, এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস ওয়ান, আর গুণ করলে ওয়াইটা এটার সাথে গুণ হবে, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান
বা এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল কী হবে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিচেরটা জিরো হবে না, সো ওয়াই মাইনাস ওয়ান ডাজ নট কী হবে জিরো, তাহলে ওয়াই ডাজ নট ওয়ান, অর্থাৎ এই ওয়াইয়ের মান ওয়ান ছাড়া এক্সের সকল ওয়াইয়ের মান ওয়ান ছাড়া সকল মানের জন্য আমরা এক্সের মান পাবো। সেক্ষেত্রে এই ফাংশনটার রেঞ্জ হলো রিয়েল সব, সেখান থেকে কী বাদ যাবে ওয়ান বাদ যাবে। তো আমরা এই ধরনের যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলোর ডোম রেঞ্জ আমরা নির্ণয় করতে পারবো প্রদত্ত শর্তের আলোকে, মানে যে পূর্ববর্তী যে সমস্যা দুটো সমাধান করেছি এই দুটো সমাধানের আলোকেই আমরা এগুলো ডোম রেঞ্জ নির্ণয় করতে পারবো। যেমন অননোন, এখানে অননোন এফ অফ এক্স ইকুয়াল ধরে নাও 2x প্লাস ওয়ান, নিচে এক্স মাইনাস টু। নাম্বার 2 এফ অফ এক্স ইকুয়াল 2x মাইনাস ওয়ান, নিচে হলো 3x মাইনাস ওয়ান। এগুলো এরকম আরও অনেক লেখা যেত, তবে যা লিখে দিয়েছি এগুলোর সমাধান করবে তোমরা এই টাইপের ফাংশনের ডোম রেঞ্জ সহজেই নির্ণয় করতে পারবে। তো এখন আমরা শিখব বর্গমূল জাতীয় ফাংশনের ডোম রেঞ্জ নির্ণয়। মনে করো এফ অফ এক্স ইকুয়াল রুট এক্স একটি ফাংশন, একটি ফাংশন। প্রথমত আমরা যে বিষয়টি শিখব এখান থেকে সেটা হলো ডোম নির্ণয়। তো এফ অফ এক্স একটি ফাংশন যেটা এফ অফ এক্স ইকুয়াল রুট এক্স দ্বারা সংজ্ঞায়িত। তাছাড়া তোমরা বলো তো দেখি, যদি 0 এর বর্গমূল করো তাহলে কত আসবে 0 আসবে, 1 এর বর্গমূল করো 1 আসবে, 2 এর বর্গমূল করো 1 পয়েন্ট সামথিং একটা মান আসবে, যাই আসুক একটা আসবে। এরকম যত ধনাত্মক 0 থেকে শুরু করে ডান দিকে যত ধনাত্মক সংখ্যা রয়েছে সবগুলোর বর্গমূলের একটা নির্দিষ্ট মান আসবে। কিন্তু যদি তোমরা -1কে বর্গমূল করো, এটা কি সংজ্ঞায়িত? না, এটা সংজ্ঞায়িত নয়। ঋণাত্মক সংখ্যার কোনো বর্গমূল নেই। হ্যাঁ, এগুলোর বর্গমূল হয়, একটা কাল্পনিক সংখ্যা চলে আসে, কিন্তু সেটা এই মুহূর্তে এটার এই ফ্যাক্টরে দরকার নেই। তো ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এক্সের মান 0 হলে আমরা এফ অফ এক্সের মান পাচ্ছি 0 থেকে ধনাত্মক মানের জন্য। তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর সকল অঋণাত্মক মানের জন্য অঋণাত্মক মানের জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান, অথবা এই ভাষাটিকে আমরা লিখতে পারি যে এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান থাকবে। অতএব ডোম ডিএফ হবে 0 থেকে ধনাত্মক সব, তাহলে আমরা লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল 0 পজিটিভ। অথবা আমরা লিখতে পারি সেট আকারে এক্স এলিমেন্ট আর সাজ দ্যাট এক্সের মানটা হবে 0 সহ 0 থেকে বড় কিন্তু ইনফিনিটির কাছাকাছি ইনফিনিটির নয়। এভাবেও প্রকাশ করতে পারি আমরা। এই হলো এই ফাংশনের ডোম, বর্গমূলযুক্ত ফাংশনের ডোম। তো এটার রেঞ্জ যখন আমরা নির্ণয় করব, রেঞ্জ নির্ণয়, তো এফ অফ এক্স ইকুয়াল রুট এক্স বা ওয়াই সমান রুট এক্স, বা এটাকে বর্গমূল যদি করি ওয়াই স্কোয়ার সমান কি হবে
এক্স বা এক্স সমান কি হবে ওয়াই স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার। তো এখানে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো তোমরা যে ওয়াইয়ের যে কোনো মান ধরো না কেন, যদি ওয়াইয়ের মান 0 ধরো তাহলে এক্স এর মান 0 স্কোয়ার মানে 0 হবে। ওয়াইয়ের মান যদি 1 ধরো তাহলে এক্স সমান 1 স্কোয়ার মানে 1 হবে। ওয়াইয়ের মান যদি -1 ধরো তাহলে এক্স সমান -1 হোল স্কোয়ার মানে 1 হবে। এখন আমার প্রশ্ন হলো, এখানে খেয়াল করে দেখো ওয়াইয়ের মান কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটাই ধরতে পারতেছি। এরকম এক্স এর মান যদি -2 ধরো, ওয়াইয়ের মান যদি -2 ধরো, এক্স এর মান আসবে -2 হোল স্কোয়ার, এর মানে আসবে 4। তাহলে দেখা যাচ্ছে ওয়াইয়ের মান নেগেটিভ পজিটিভ দুটাই ধরা যাচ্ছে। এটার ক্ষেত্রে সর্বদাই এক্স এর মান পজিটিভ আসতেছে, কিন্তু শর্ত হলো আমরা জানি যে ডোমেনের মানের জন্য যে মানগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয় রেঞ্জ। ডোমেনের মানের জন্য যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় রেঞ্জ। তো তোমরা একটু খেয়াল করে তো দেখি ডোমেনে কি মানগুলো ধরা যায়। পজিটিভ মান মানে 0 থেকে ডান দিকে অঋণাত্মক যেগুলোকে বলা হয়। তো 0 থেকে যখন বড় মানগুলো ধরবে তখন এই ওয়াইয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে পজিটিভ মানগুলোই আনতে হবে, বা পজিটিভ বা ধনাত্মক মানগুলোই আসবে 0 থেকে ধনাত্মক মানগুলো, কারণ ডোম বলছে 0 থেকে ধনাত্মক দিকে। সো ডোমেনের মানের জন্য সর্বদাই তো ধনাত্মক মানই আসবে, কারণ আমরা এফ অফ এক্স সমান রুট এক্স যে ফাংশনটা লিখেছিলাম সেই ফাংশনের রুট এক্স এর অভ্যন্তরে এক্স এর মান কখনোই নেগেটিভ ধরা যায়নি, বা নেগেটিভ ধরলে কোনো মান আসবে না। তো রুট এক্স এর ওখানে এক্স এর মান পজিটিভ ধরার ফলে ওয়াই এর মান সর্বদাই পজিটিভ আসবে এবং 0 থেকে বড়। সো তোমাদের লিখতে হবে যেহেতু ফাংশনটির ডোমেন এক্স গ্রেটার দেন 0 হবে, সুতরাং রেঞ্জ কখনো ঋণাত্মক মান ধরা যাবে না। অতএব রেঞ্জ আর এফ সমান হবে 0 থেকে বড় যা আছে সবগুলোই, অথবা এই ওয়াই এলিমেন্ট আর সাজ দ্যাট 0 থেকে 0 থেকে বড় হবে ওয়ার মান এবং ইনফিনিটির কাছাকাছি ইনফিনিটি নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেনের মানগুলো 0 সহ এর থেকে বড় হওয়ায় রেঞ্জের মানগুলো 0 সহ এর থেকে বড় হবে। তো এরকম একটি ফাংশন আমরা ধরে নিলাম আবার y সমান রুট এক্স মাইনাস 1। তো y মানেই হলো এফ অফ এক্স ফাংশন, আমরা এটাকে এফ অফ এক্স দ্বারাও প্রকাশ করতে পারি। তো এটার আমরা ডোম নির্ণয় করব, ডোম নির্ণয়। তো এটা 0 থেকে কি হবে বড়, মানে 0 সহ 0 থেকে বড়, তাহলে এক্স -1 গ্রেটার দেন ইকুয়াল 0 বা এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 এর জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান। অতএব ডোম, এই যে এক্স -1 গ্রেটার দেন 0 বা এক্স গ্রেটার দেন 0 বলা হয়ে 1 আসছে, সো ডোমটা হবে 1 থেকে বড় যা আছে সব, তাহলে 1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। তো যেহেতু 1 সহজ, সো এখানে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারি, আর ইনফিনিটি কোনো সংখ্যা নয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। পূর্বেরটাও আমরা সেভাবে প্রকাশ করতে পারতাম, এটাও আমরা এভাবে লিখতে পারবো। এই যে এক্ষেত্রে ডোমটা লিখতে পারবো 0 সহ ইনফিনিটি পর্যন্ত। একইভাবে রেঞ্জটা আমরা এখানে লিখতে পারবো
জিরো সহ ইনফিনিটি পর্যন্ত। তো এই ফাংশনটার ডোম আসলো কি 1 থেকে ইনফিনিটি 1 সহ। এখন আমরা এটার রেঞ্জ নির্ণয় শিখব। রেঞ্জ নির্ণয় এফ অফ এক্স ফাংশনটি হলো রুট এক্স মাইনাস 1 বা ওয়াই সমান রুট এক্স মাইনাস 1, বা এটাকে যদি বর্গ করি তাহলে এক্স মাইনাস কি আসবে 1 বা এক্স সমান আসবে ওয়াই স্কোয়ার প্লাস 1। তো এখানেও একই ওই কন্ডিশনের মতোই হবে। তবে ওই যে ডোমেন যেহেতু 1 থেকে বড় ধরতে পারবে, সো এই জায়গায় যদি 1 ধরো 1-এর ছোট ধরতে পারবে না, ডোমেন 1-এর ছোট ধরা যাবে না। সো এখানে যদি 1 ধরো 1 স্কোয়ার মানে হলো 1 আর 1 2 হবে। এর মানে যেহেতু ডোমেন 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, সো অবশ্যই রেঞ্জ এর ক্ষেত্রেও হ্যাঁ এটা যেহেতু জিরো হলে এর বর্গমূল আসবে। সো আমরা এটা যদি তো এখানে ডোমেনের শর্তটা হলো 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এক্স এর মান যদি 1 ধরি তাহলে 1 মাইনাস 1 এর মানে হলো তোমার কত 0, অর্থাৎ আমরা ওয়াই এর মানটা 0 ধরতে পারতেছি, 0 থেকে বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এক্স এর মান বিদ্যমান থাকবে। একটু খেয়াল করে দেখো, এক্স এর মান 1 থেকে শুরু হবে। যদি ওয়াই সমান 0 ধরো তাহলে এখানে 0 স্কোয়ার প্লাস 1 এর মানে 0 প্লাস 1 এর মানে 1 হবে। এক্স এর মান 1 থেকেই শুরু, এর মানে ডোম 1 থেকেই শুরু। সো ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0 এর জন্য এক্স এর মান বিদ্যমান থাকবে। অতএব রেঞ্জ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত অন এক্স এলিমেন্ট আর সাজ দ্যাট 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা হলো এই ফাংশনের রেঞ্জ, আর এটা হলো এই ফাংশনের ডোম। তো শিক্ষার্থীরা তোমরা এভাবে যে উদাহরণগুলো লিখে দিচ্ছি এগুলো তোমরা ডোম রেঞ্জ নির্ণয় করবে। এফ অফ এক্স ইকুয়াল রুট 2x প্লাস 1, নাম্বার 2 এফ অফ এক্স ইকুয়াল রুট 2x মাইনাস 1, এই দুটো ফাংশনের ডোম রেঞ্জ তোমরা নির্ণয় করবে। তো এই আজকের এই আলোচনায় যে ফাংশনগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে ডোম রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে আলোচনায়, ঠিক সেভাবেই তোমরা ডোম রেঞ্জ নির্ণয় করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যার নয় পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে ফাংশনের পরবর্তী অংশ নিয়ে, এক এবং সার্বিক ও বিপরীত ফাংশন, এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। এ যাবৎ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।